আসসালামু আলাইকুম। ধান্দাবাজের ধান্দা আমি ধরাই দিতেছি, এই জন্য ধান্দাবাজ আমার পিছনে লাগছে। ঠিক আছে, এই পর্যন্ত গতকালকে নিউজে আমাকে একজনে বললো ওর নাকি সাবস্ক্রাইবার এই পর্যন্ত 500 হয়েছে। তো 500 মানুষের কাছ থেকে, প্রতিজনের কাছ থেকে যদি 3 পাউন্ড করে পায়, তার মানে তার ইনকাম কিন্তু 1500 পাউন্ড প্রতি মাসে আসতেছে। 1500 পাউন্ড মানে 2 লাখ টাকার উপরে, বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার উপরে ওর ওর পকেটে ঢুকতেছে। তার এই ধান্দাবাজি আমাদের সাধারণ মানুষগুলো কিন্তু এই সাধারণ হিসাবটা কিন্তু করার মতো ক্যাপাসিটি নেবে বা মেন্টালিটি নেয়, বা আমাদের সাধারণ মানুষগুলো এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না। তো ওর যে নতুন করে যে ধান্দাবাজি যে সিস্টেমটা শুরু করছে, এটার বিরুদ্ধে আমি দুই চারটা না, আমার মনে হয় আমি এই পর্যন্ত একটা স্ট্যাটাস দিছি এই ব্যাপারে। ওই স্ট্যাটাস দেওয়ার কারণ, দেওয়ার পর থেকে ওর মাথা ঠিক নাই, দেখছে যে ওর ওর বাটপারি আর কেউ ধরতে পারতেছে না, আমরা 2-4 জন ছাড়া। এটা এখন পাবলিকলি আমরা তার ধোঁকাবাজিটা জাস্ট আমরা পাবলিকলি বললাম যে ওর এই এই নতুন ধান্দা, এটা নতুন ছাড়া, ধান্দা ছাড়া এই জিনিসটা কিছু না। এই জিনিসটা এখন পাবলিকলি যেহেতু বলছি, ওর তো মাথা একদম পুরা পুরা খারাপ হয়ে গেছে। ও কি করছে, ও আজকের দিনে আমার নিয়ে 2টা স্ট্যাটাস দিছে, এবং এখানে ও স্ববিরোধী কথাবার্তা বলছে। মানে যেই 2টা স্ট্যাটাস দিছে, 2টাতে স্ববিরোধী কথাবার্তা বলছে। ও নাকি আমার আপটন পার্কে খুঁজতেছে। ও বুড়া বয়সে আসছে পোলাপানির সাথে দুষ্টামি করতে, পোলাপানির সাথে খেলতে। ঠিক আছে, ওর মাথা একদম টোটালি আউল হয়ে গেছে। ও আমার খুঁজতেছে। ও অবশ্য আমার বাসায়, আপনার পার্কে আমার বাসায় এক রাত্র ছিল কয়েক মাস আগে। যাই হোক, তো ও হয়তো আমার ওই বাসায় আসছে। ওই বাসায় আসার পরে ওইখানে মনে হয় পায় নাই। ও এখন রাস্তায় রাস্তায় খুঁজতেছে। এই ব্যাপারে ও নাকি স্ট্যাটাস দিতেছে। আর তোরে বেটা, তোর জিগে আমি পলিটিক্যাল পার্টি কমো, আমার স্বাতন্ত্রতা আছে। আমি তোর কাছে, তুই আমার সাথে চলস নাই, তুই জানোস না আমি কেমন মানুষ। আমি তোর মতো ছোট লোক না। আমি কারো কাছে কখনো ছোট হই না। কারোর আমি ধর্ণা দিয়ে চলি না। ঠিক আছে, তুই পারলে আমার বালটা ফেলাইস। ঠিক আছে, এই শব্দটা আমি ইউজ করতাম না, বাট আমি ইউজ করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তুই যেই সব কাজ কাম করতে আসিস, তুই কি সবাই কি ইডিয়ট মনে করিস, সবাই বলদ মনে করিস? তুই বেটা নিজের এত বেশি চালাক চালাক মনে করিস না। ঠিক আছে, তোর তুই আমার সাথে লাগতে আসছস। তোর সাথে কিভাবে ডিল করতে হয় এটা আমি জানি। ঠিক আছে, তুই এ পর্যন্ত আমার বিরুদ্ধে কয়টা স্ট্যাটাস দিছস? তুই আমার এক্সট্রিমিটি, তুই আমার নাস্তিক হিসেবে, নাস্তিক কি, নাস্তিক মানে বাংলাদেশে, এই দেশে নাস্তিক বলা মানে, মানে বাংলাদেশে নাস্তিক বলা মানে ধর্ম বিদ্বেষী বুঝায়। তুই আমারে এগুলা বইলা, তুই এক্সট্রিমিস্ট যারা আছে তাদেরকে তুই কি কয় লেলিয়ে দেওয়ার চেষ্টা করছিস, যাতে তারা আমার হামলা করে। এবং আমি এখন পর্যন্ত আমি সবসময় শঙ্কিত যে তোর 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 আশেপাশে যে যে কয়েকটা ইডিয়ট আছে, ধর্ম বিদ্বেষী আছে, ধর্ম বিদ্বেষী না, আই মিন মুসলিম ধর্ম ছাড়া অন্যান্য ধর্ম বিদ্বেষী যারা, ওইগুলা আমার পাইলে অবভিয়াসলি অ্যাটাক করবো। ঠিক আছে, তো তুই যে এভাবে ওদেরকে যে ক্রাইম করার জন্য ইন্ডিউস করতেছিস, তুই ল পড়ছিস, আমি পড়ি নাই। তুই যে ওদেরকে ক্রাইম করার জন্য ইন্ডিউস করতেছিস, আমার উপর হামলা করার জন্য তুই ইয়া করতেছিস, এবং তোর এই স্ট্যাটাস দিছিস, এই স্ট্যাটাস প্রমাণ করে। ইভেন তুই গতকালকে আমার কলও করছিস। ঠিক আছে, সবকিছু মিলে সবকিছু মিলে এই জিনিসটা ক্লিয়ার যে তুই আমার অ্যাটাক করার চেষ্টা করতেছিস। তো শোন, আমি চাইলে তোর 24 আওয়ার্সের মধ্যে আমি তোর অ্যারেস্ট করাইতে পারি। শুধুমাত্র কি জন্য, কোন গ্রাউন্ডে, এটা তুই ভালো করে জানোস। সো রংবাজি করিস না। প্রত্যেকটা জিনিসের প্রমাণ প্রমাণ আমার কাছে আছে, স্ক্রিনশট আছে। সো আমি আমি কিচ্ছু বলতে চাই নাই, কিন্তু তুই আমার বলতে বাধ্য করছস। ঠিক আছে, আমি তোরে মুরব্বী হিসাবে বারবার সম্মান দিছি, কিন্তু এখন আমি তোর তুই করে বলতে বলতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তো রংবাজি করার মতো, রংবাজি করার মতো মেন্টালিটি তুই যা আছে এগুলো বাদ দে। এটা তুই বাংলাদেশ পাস নাই। ঠিক আছে, দিস ইজ ইংল্যান্ড। এনিওয়ে, শোন, তো আমার বিরুদ্ধে তোর যেসব চামচারা ভিডিও বানাইছে, ওইসব পোলা মানে আমার কাছে গতকালকে রাত্রে এইসব মাপ চাইতে, নাম কইতাম। এই পর্যন্ত 2টা পোলা, আমার মনে হয় টোটাল 3টা পোলা ভিডিও বানাইছে। 3টা পোলার মধ্যে একটা পোলা আমার কাছে আইসা আমার হাতে পায়ে ধরে স্ক্রিনশট সহ প্রমাণ দিব। ঠিক আছে, আমি বুলশিট কই না। তো এই তোর পাগলামি ছাগলামি ধান্দাবাজি এগুলো বন্ধ কর। মানুষের তোর কথার উপর, এই যে তুই আবেগঘন কথাবার্তা কস, ওইগুলোর উপর বিশ্বাস করে মানুষের তোর সাথে আত্মার সম্পর্ক সৃষ্টি করছে। আর তুই আত্মার সম্পর্কটা নিয়ে, এগুলো কিন্তু মানুষ বুঝে না। মানুষের মানুষ মানুষ আসলে বুঝে, কিছু মানুষ বুঝলো, ওরা ভাষায় প্রকাশ করতে পারে না, কারণ ওদের ইন্টেলেকচুয়াল ওই ক্যাপাবিলিটি নাই। ঠিক আছে, তুই মানুষের আবেগদারে পুঁজি কইরা, তুই মানুষের ধর্মটারে পুঁজি কইরা, তুই এদের কাছে এখন 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 ওদেরকে তুই ব্ল্যাকমেল করতে আসছিস। তুই কৃত্রিম একটা সংকট সৃষ্টি করছিস, ওদের কৃত্রিম একটা ডিমান্ড সৃষ্টি করছিস তোর ভিডিও, তোর স্ট্যাটাস বা এগুলার। এখন তুই কি করতে আসছিস, তুই তোর ব্যক্তিগত ইয়া ইয়া কি কয়, ব্যক্তিগত তুই স্বার্থ উদ্ধার করতেছিস এইসব মানুষের ইয়া দিয়া। এনিওয়ে, তুই যেটা করতেছিস এটা রাইট করতেছিস না। ঠিক আছে, এগুলা নৈতিকতা পরিপন্থী। একটা মানুষ তোরে ভালোবাসছে, ভালোবাসার আসলে কোনো কোনো প্রতিদান হয় না, মূল্যায়ন হয় না। ঠিক আছে, এখন তোর ভালোবাসা পাইতে হলে ওরা কি করতে হবো, তোর ভালোবাসা পাইতে হলে ওরা মান্থলি 3 পাউন্ড করে পে করতে হবো। ঠিক আছে, নতুন ধান্দাবাজি শুরু করছে। এই পর্যন্ত 500 ফলোয়ার যদি থাকে তাহলে তুই কত কামাইতেছিস? 500 ফলোয়ার থাকলে তুই কামাইতেছিস
1500 পাউন্ড, ঠিক আছে, সরি 500 সাবস্ক্রাইবার থাকলে 1500 পাউন্ড। দিস ইজ রিডিকুলাস ম্যান, ঠিক আছে। লাইফ থেকে কিছু কিছু শিখ। এই সাধারণ বোকাচোকা মানুষগুলারে আসলে এইভাবে ধোকাবাজি, মানে এইভাবে মানে ধোকা দেওয়ার কোনো মানে হয় না। এইসব মানুষগুলো শ্রমজীবী মানুষ, মেজরিটি এদের মিডল ইস্ট এবং এশিয়ান অন্যান্য কান্ট্রিতে জব করে, এদের বউ বাচ্চা ফ্যামিলি গুলা দেখতে হয়, ঠিক আছে। শোন, আমরা বাটপারি জানি কিন্তু বাটপারি করি না, ঠিক আছে। অনেক মানুষ, কিছু কিছু মানুষ আছে বাটপারি বুঝে কিন্তু বাটপারি করে না, ইচ্ছা করলে করতে পারে। তো আমরা আমরা এখন পর্যন্ত আমাদের সোল বিক্রি করে করে দেয় নাই তোর মতো, ঠিক আছে। এটাই আমার আমার মনে হয় আমার লাস্ট স্ট্যাটাস তোর বিরুদ্ধে। তুই আমার পায়ের মধ্যে কামড় দিতে আসিস না। যদি পায়ের মধ্যে কামড় দিতে দিতে আস, মানে নেক্সট টাইম যদি আসিস, তাহলে আমি আমার সেলফ ডিফেন্সের জন্য যা করা লাগে আমি মানে ততটুকু আমি করবোই।